সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলেই জানো যে জুন মাসের 15 তারিখে তোমাদের ভিওসি এক্সাম কন্ডাক্ট হতে চলেছে। তো এই মুহূর্তে তোমাদের বেশি বেশি করে দরকার কনসেপ্ট ক্লাস, এবং যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তাদের প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে ভিওসি তোমাদের ম্যাথ, ফিজিক্স এবং লাইফ সায়েন্স এই তিনটে সাবজেক্টের উপর বেস করে মেনলি এক্সাম হয়। তো তার জন্যই দেখো আমি আজকে আবার তোমাদের জন্য ম্যাথের একটি চ্যাপ্টার ভিত্তিক যে ক্লাস আমরা স্টার্ট করেছিলাম, অর্থাৎ সাজেস্টিভ এবং চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, অর্থাৎ প্রত্যেকটি যে চ্যাপ্টারগুলো থেকে তোমাদের ভিএসও এক্সামে প্রশ্ন আসে এবং ওই চ্যাপ্টার থেকে কোন কোন টাইপের প্রশ্ন আসে। আমি আগের ক্লাসগুলোতেও বলে এসেছি যে একটা চ্যাপ্টারে অনেক ধরনের টাইপ হয়। আমি এর আগে লসাগু, গসাগু, শতকরা এই দুটো চ্যাপ্টার তোমাদের শেষ করে এসেছি। দেখো আজকে আমরা মিশ্রণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টার থেকে, এই মিশ্রণ চ্যাপ্টার থেকে কি কি টাইপ তোমাদের ভিওসি এক্সামে প্রিভিয়াস ইয়ারে এসেছে বা 2025 সালের ভিওসি এক্সামে আসতে পারে, সেই সমস্ত সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে, বলেছে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। এবার কি বলেছে অঙ্কতে, ধরো 250 টাকা কেজি দরের চা আছে, মানে ধরে নাও 250 টাকা কেজি দরের যেটা চা আছে সেটা হচ্ছে আসামের চা, ঠিক আছে, এবং 300 টাকা কেজি দরের যেটা চা আছে সেটা ধরে নাও দার্জিলিং এর চা। এবার দুটো চাকে আমি মেশাবো, ঠিক আছে। এবার মেশাতে গেলে তো আমাকে অনুপাত জানতে হবে, কি অনুপাতে মেশাবো, ঠিক আছে। ওই যে মেশানো জিনিসগুলোই আমরা এই মিশ্রণ চ্যাপ্টারে আলোচনা করি, ঠিক আছে। তো মিশ্রণ চ্যাপ্টারটা মেনলি কি নিয়ে চ্যাপ্টার, ধরো 1 কেজি দুধে আমি 500 গ্রাম জল মেশালাম, তাহলে সেটা কি অনুপাতে আমি মেশালাম এবং টোটাল কত লিটার এখন মিশ্রণটা তৈরি হলো, এই সমস্ত জিনিসগুলোই মিশ্রণ চ্যাপ্টারে আছে। ওকে, তো দেখো এখানে আমি সিম্পলি 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দর, অর্থাৎ 250 টাকা ধরে নাও একটা আসামের চা, আর এবং 300 টাকা কেজি যেটা দর সেটা হচ্ছে কোথায় দার্জিলিং এর চা, এবং এই দুটোকে মিশিয়ে দিলাম আমি, ঠিক আছে। কিন্তু কি অনুপাতে মেশাবো যাতে আমার সেটা 270 টাকা কেজি দরে বিক্রি করা যাবে। তো দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সিম্পল নিয়ম, বেশি কিছু করারই দরকার নেই। সেটা হচ্ছে কি, প্রথম অঙ্কে কত বলেছে 250 টাকা কেজি দর, তো আমি 250 লিখে দিলাম ইস টু, আর কি বলেছে এটা 250, ঠিক আছে। আর একটা কি বলেছে দেখো 300 টাকা কেজি দর, এই দুটো রকম দামের চা আছে, একটা 250 টাকা কেজি এবং একটা 300 টাকা কেজি, এবং এই দুটো যখন আমি মেশাবো তখন তার কেজি দাম হয়ে যাবে কত, 270। তো এই 270টা এখানে লিখবো। এই টাইপটা কিন্তু মিশ্রণের ফার্স্ট টাইপ। এই টাইপটা যদি তুমি বুঝতে না পারো, মিশ্রণের কোনো টাইপ তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। যে মিশ্রণের অঙ্কগুলো কিভাবে হয়, যারা জানো তো বেশ ভালো কথা, তোমরা এখানে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, বা কোনো টাইপ যদি ভুলে গিয়ে থাকো সেটাও আরেকবার রিভাইজ হয়ে যাচ্ছে। যারা জানো না তাদের কথা বলছি, এই টাইপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাইপ মিশ্রণের চ্যাপ্টারের, ঠিক আছে। তো দেখো এটা আমি লিখে দিলাম। এবার সিম্পল জিনিস এরকম করবে, দেখো কি হবে, এরকম করলে অর্থাৎ 300 থেকে আমি 200 কি করবো, এখানে 300 থেকে 270 বাদ দেবো, এটা থেকে এটা মানে হচ্ছে আমি এখানে 300 থেকে 270 বাদ দেওয়া যায়, হলো। তাহলে 300 থেকে যদি আমি 270 বাদ দিই তাহলে আমার এখানে কত হয়ে যাচ্ছে, 30 হয়ে যাচ্ছে, যাচ্ছে তো। এবং 250 থেকে 270 আমি বাদ দিচ্ছি এদিকে, তো 250 থেকে 270 বাদ দিই তাহলে 20 হয়ে যাচ্ছে। তাহলে আমার একটার অনুপাত কত হয়ে যাচ্ছে, 30, আর একটা অনুপাত কত হয়ে যাচ্ছে, 20। দেখো এটা এখনো কাটাকাটি যাবে, শূন্য শূন্য কেটে যাবে, অর্থাৎ আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে 3:2, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু আমি এইভাবে মানে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে দিতে পারি। আমি এটা তোমাদের বোঝালাম বলে হয়তো 2 মিনিট টাইম লাগলো, কিন্তু এটা তোমরা দেখা মাত্র এই ধরনের অঙ্কগুলো কয়েক সেকেন্ডে তোমরা সলভ করে দিতে পারবে এক্সাম হলে, ঠিক আছে। তো এর আগেও তোমরা প্রত্যেকটা ম্যাথ করে এসেছো, কিন্তু কি করে এসেছো, ডিটেলস করে এসেছো, কিন্তু ভিএসও এক্সামে তুমি অত টাইম পাবে না, তোমাকে তো সময়ের মধ্যে অঙ্কটা করে আসতে হবে। আবার একটা বেনিফিট কি আছে, যে তোমাকে পুরো অঙ্কটা ডিটেলস করে দেখাতে হবে না, শুধুমাত্র অ্যান্সার বের করে ওএমআর শিটে গোল পাকাবে, ব্যাস ক্লিয়ার হয়ে গেল তোমার। তাহলে সেই আমি কতটা শর্ট ট্রিকের মাধ্যমে একটা ম্যাথকে করে আসতে পারবো সেটা তোমাকে শিখতে হবে। তো দেখো এই ম্যাথটা এর থেকে সহজ বা এর থেকে ভালো শর্ট ট্রিক্স আর কিছু হতে পারে না, ঠিক আছে। এই ধরনের ম্যাথ বললে তুমি এই শর্ট ট্রিকের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো। দেখো আমাদের এখানে অ্যান্সার চলে এসছে 3:2, ঠিক আছে। দেখো নেক্সট মিশ্রণের চ্যাপ্টারে আজকে যতগুলো টাইপ আমি নিয়ে এসেছি প্রত্যেকটা টাইপ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কি আছে, নেক্সট দেখো 2 নম্বর কি আছে, বলেছে 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত বলেছে 5:1, তাহলে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল এবং ডেটলের অনুপাত 3:1 হবে। অর্থাৎ ডেটল আছে এবং জল আছে, দুটো অনুপাত আমাদের দিয়েছে,
তাই তো, কিন্তু ওই ডেটল ও জলের মিশ্রণটা কত লিটার বলে দিয়েছে? ডেটল এবং জলের মিশ্রণটা বলে দিয়েছে 36 লিটার। ঠিক আছে, তো যদি 36 লিটার আমাদের বলে যায় যে ডেটল ও জল আছে 36 লিটার, তাহলে তার পরিমাণের অনুপাত কত দিয়েছে? 5:1, তাই তো। তো ওখানে যদি আমি যদি ধরে নিই যে জল এর অনুপাত কত, জলের অনুপাত আর ডেটলের অনুপাত, তো জলের অনুপাত কত? জলের অনুপাত হয়ে যাচ্ছে, দেখো লেখা আছে এখানে 5 এবং ডেটলের অনুপাত লেখা আছে 1। তো এই 5 আর 1 এই দুটোর যোগফলই তো হচ্ছে 36। আমি তোমাদের এটা কিন্তু শতকরার ক্লাসে করিয়ে এসেছিলাম এই জিনিসটা, ঠিক আছে, যে এই দুটো যোগফলই তো 36। এটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে এই অঙ্কটাও সে তত তাড়াতাড়ি বুঝতে পারবে। দেখো এখানে যদি আমরা করি তাহলে 5 + 1 এটাকে আমি মনে করলে আনুপাতিক ভাগাড়ে করতেই পারতাম, যেটা তোমরা আগে করেছো, কিন্তু আনুপাতিক ভাগাড়ে যদি করতে যাই সেই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমি কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে করছি, যে এই 5:1 মানেই তো আমার 36, কারণ 5 যদি আমি ধরে নিই, ধরো এখানে যে 5 লিটার জল আছে এবং 1 লিটার ডেটল আছে, তো এই জল এবং ডেটলের টোটালটা কত বলেছে? 36। অনুপাতে আমাকে বলেছে 5:1, অর্থাৎ 5 + 6। অনুপাতে যদি আমার 6 হয় তাহলে সংখ্যায় আছে 36, অর্থাৎ আমি লিখতেই পারি যে 6 সমানই হচ্ছে 36। তাহলে 1 সমান কত? 36/6 সমান হয়ে যাচ্ছে 6। 1 সমান আমার বেরিয়ে গেল কিন্তু 6, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি জল ধরেছিলাম কত? 5 ধরেছিলাম, তাহলে জল আমার এখানে কত হয়ে যাবে? 5 × 6 = 30, এবং ডেটল হয়ে যাবে 1 × 6 = 6। অর্থাৎ দেখো আমি এখানে যদি 30 আর 6 এর যোগ করে দিই তাহলে কিন্তু আমার 36 চলে আসছে তো। তাহলে আমি এখানে জল এবং ডেটলের পরিমাণ কত সেটা বের করে নিলাম, যে জল আছে 30 লিটার এবং ডেটল আছে 6 লিটার। ঠিক আছে, তো জল এবং ডেটলের যেটা অনুপাত সেটা, অর্থাৎ পরিমাণটা আমার বেরিয়ে গেল। এবার বলেছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে, অর্থাৎ 3:1 হতে হবে আমাকে। তাহলে কি মেশাতে বলেছে? সবসময় মাথায় রাখবে যে কি মেশাতে বলেছে। যখনই তোমার পরিমাণ বেরিয়ে গেল, হয়ে গেল তোমার, এবার আমি দেখবো যে কি মেশাতে বলেছে, জল মেশাতে বলেছে না ডেটল মেশাতে বলেছে। কি মেশাতে বলেছে আমাকে? কতটুকু ডেটল মেশালে, তাহলে ডেটল মেশাবো, কিন্তু জলটা তো তাহলে ফিক্স থাকবে, জল আমার ফিক্স থাকবে তো। দেখো আমি এখানে আবার একবার লিখছি যে জল ইসটু ডেটল। ঠিক আছে, জল আমার কত আছে? 30 এবং ডেটল আছে 6। তো আমাকে কি মেশাতে বলেছে? ডেটল মেশাতে বলেছে। তাহলে ডেটল যদি আমি মেশাই, আমাকে তো জল মেশাতে বলেনি, তাহলে জলের পরিমাণ আমার ফিক্সড আছে, ডেটলটা আমার মেশাতে হবে। তো দেখো এখানে জল এবং ডেটলের অনুপাত আবার ফাইনালি কত বলে দিয়েছে? 3:1। তাহলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাকে এখানে কিন্তু জল ফিক্সড, জল কিন্তু কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কি? এই ডেটল। ঠিক আছে, তো জল যদি চেঞ্জ না হয় তাহলে আমি জলের অনুপাত পরিমাণ 30, তাহলে অনুপাত 3, তার মানে 3 তো অনুপাতই থেকে যাবে যদি পরিমাণ চেঞ্জ না হয়। তাহলে সেম জিনিস আমি 30 থেকে 3 মানেই তো আমার 30 হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে না সেম জিনিস, কিন্তু ওটা ঘুরিয়ে আসছে। ওখানে আমার এসেছিল যে 6 মানে 30, ঠিক আছে, আমাকে অনুপাত দিয়েছিল, অনুপাত থেকে আমাকে পরিমাণ বের করতে হয়েছিল। এখানে পরিমাণ দিয়ে দিয়েছে, পরিমাণ থেকে অনুপাত বের করতে হচ্ছে, সেম জিনিস। তাহলে আমি এখানেও লিখতে পারি যে 3 সমান যদি 30 হয় তাহলে 1 সমান কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। তাহলে আমার কত অনুপাত এখানে আছে? এখানে তো আমার একই আছে, তাহলে আমাকে এখানে আনতে হবে কত? 10 আনতে হবে, তাই তো। আনতে কত হবে? 10। তাহলে আমি 6 এর সাথে কত যোগ করলে 10 পাবো? আমি আগের ক্লাসও তোমাদের বলেছি কত যোগ মানে কি? বিয়োগ, অর্থাৎ 10 থেকে 6 বাদ দিলে 4, অর্থাৎ 4 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো আবার আমি একবার বলে দিচ্ছি, দেখো কি করলাম। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি প্রথমে দেখে নেবো যে টোটাল পরিমাণটা আমার কত বলে দিয়েছে, প্রথম মিশ্রণের অনুপাত বা টোটাল পরিমাণ যেটা বলতে পারো, যে 36 লিটার ডেটল এবং জলের একটা মিশ্রণ আছে। ওকে, সেই 36 লিটার ডেটল জলের মিশ্রণে আমাকে অনুপাতে কত বলে দিয়েছে? 5:1। তো অনুপাতে যদি আমাকে 5:1 বলে দেয় না, তো অনুপাতটা যোগফল মানেই তো ওটা পরিমাণটা, তাহলে অনুপাতে যোগফল করলে সংখ্যারও যোগফল। আমি কি বলেছিলাম? অনুপাতকে যা করব সংখ্যাও সেটা হবে, আমি আগের ক্লাসে তোমাদের বলে এসেছি এটা। তো অনুপাতকে যদি আমি যোগফল করি, অর্থাৎ 5 + 1 = 36 হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 সমান যদি 36 হয়, 1 সমান
6। তাহলে 1 সমান 6 বেরিয়ে গেলে সেম প্রসেস। 5 সমান কত? 5 গুণিত 6 মানে 30, 1 গুণিত 6 মানে 6 হয়ে গেল। তাহলে আমি কি পেলাম? জলের এবং ডেটলের পরিমাণটা পেয়ে গেলাম, যে জলের পরিমাণ হচ্ছে আমার 30 লিটার এবং ডেটলের পরিমাণ হচ্ছে 6 লিটার, টোটাল হচ্ছে 36 লিটার। বোঝা গেল? এবার আমি যদি নেক্সট লাইনে আসি, তো আমাকে বলেছে যে ডেটল জলে আরো কিছু ডেটল মিশিয়েছে। আমি তোমাদের বারবার বলছি, আমাদেরকে এখানে তারপরের লাইনে এসে একটা জিনিস দেখবো যে কোন জিনিসটা ফিক্সড আছে বা কোন জিনিসটা মেশাতে বলেছে, দুটোর মধ্যে এখন একটা দেখবো। আমি বলবো কোন জিনিসটা মেশাতে বলেছে সেটা তুমি দেখবে, ঠিক আছে? দুটো ধরেই আমি করতে পারি, যে কোন জিনিসটা মেশাতে বলেছে বা কোন জিনিসটা ফিক্সড আছে। আমি বলবো যেটা মেশাতে বলেছে সেটা তোমরা দেখো। কি মেশাতে বলেছে? ডেটল। তাহলে ডেটল যদি মেশাতে বলে, জল তো আমার ফিক্স থাকবে, তাহলে জলের পরিমাণ আমার কত ছিল? 30। তাহলে অনুপাতে আবার কি বলে দিয়েছে? 3। তাহলে সেই 3 মানেই তো 30, তাহলে 1 মানে আমার 10 হয়ে গেল, 30/3 মানে 10। তাহলে 1 মানে যদি 10 হয়, দেখো আমার অনুপাতে কি বলেছে? 1ই বলেছে তো। তাহলে 1 মানে 10 যদি হয়ে যায়, তাহলে আমার উপরে আছে কত? 6। তাহলে 6 এর সঙ্গে আর কত যোগ করলে আমি 10 পাবো? কত যোগ মানে বিয়োগ, কত বিয়োগ মানে যোগ, আমি আগের ক্লাসে বলে এসেছি তোমাদের। তো 10 থেকে 6 বাদ দিয়ে দেবো, তাহলে আমার 4 অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ আমি যদি আর 4 লিটার ডেটল মেশাই, তাহলে আমার অনুপাতটা কি চলে আসবে? এটা চলে আসবে। আসবে তো? নাকি যদি মেশাই, তাহলে একটা অনুপাত কত হয়ে যেত? 30, আর একটা হয়ে যেত 10। তাহলে কেটে কেটে দিলে 3:1 হয়ে যেত, হতো। বোঝা গেছে? তো আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। মিশ্রণের প্রত্যেকটা টাইপ কিন্তু ভালোভাবে বুঝবে, কারণ মিশ্রণ থেকে প্রতি বছর তোমাদের একটা না একটা প্রশ্ন এসছে, ঠিক আছে? তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট দেখো তোমাদের মিশ্রণের 3 নম্বর অঙ্ক আজকে ক্লাসে, বা 3 নম্বর টাইপও বলতে পারো তোমরা। দেখো কি আছে, বলেছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণ আমাকে বলে দিয়েছে। তো এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত বলেছে? 5:2, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশানো হয়েছে। ওকে, তো সেম জিনিস কিন্তু অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। বাকি আগের অঙ্কটা যেটা আমি করিয়েছি সেম প্রসেস, সেম জিনিস, শুধু ওখানে একটা ডাটা চেয়েছিল, এখানে অন্য একটা ডাটা চেয়েছে, কিন্তু অঙ্কের অ্যান্সারটা কিন্তু করব ওই একই প্রসেসে। তো দেখো সেম জিনিস আমাকে অনুপাতে বলে দিয়েছে কত? 5:2, এবং টোটালে সেটা বলে দিয়েছে সংখ্যায় 28, অর্থাৎ 5 + 2 মানেই তো 28। দেখো তামা ও দস্তার পরিমাণ 5:2, এই ধরনের 28 কিগ্রা পিতলে, অর্থাৎ টোটাল পিতলে তামা ও দস্তার অনুপাত কত বলেছে? 5:2, এবং টোটাল পিতলে তামা ও দস্তার পরিমাণ বলেছে কত? 28 কিগ্রা। তাহলে এই 5:2 বা 5 + 2 সমানই আমি ধরে নিতে পারি কি? 28, তাই তো? তাহলে 5 + 2 মানে যদি 28 হয়, অর্থাৎ 7 মানে কি হয়ে যাবে? 28 হয়ে যাবে, তাই তো? 7 মানে 28 হয়ে গেল। তাহলে 1 মানে কি হয়ে যাবে? 1 মানে তোমার 4 হয়ে যাবে। বোঝা গেল? 1 মানে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। সেম প্রসেস। তাহলে 1 মানে যদি 4 হয়ে যায়, আমি এটা এখানে লিখছি দেখো, তাহলে আমার তামা কত ছিল আর দস্তা কত ছিল, অনুপাত কত ছিল সেটা লিখে নিই, ঠিক আছে? এটা প্রথমে লিখে নিলে ভালো তো, ঠিক আছে? এখন লিখে নিচ্ছি নাও। এটা 5:2 হয়ে গেল তামা দস্তার অনুপাত। তাহলে 1 মানে যদি 4 হয়ে যায়, তাহলে 5 মানে কত? 5 গুণিত 4, আর দস্তা হয়ে যাবে 2 গুণিত 4, অর্থাৎ 5 × 4 = 20, আর 2 × 4 = 8, 28 হয়ে গেল আমাদের। 20 আর 8 28। তাহলে আমরা পরিমাণটা বের করে নিলাম। সেম প্রসেস, কিন্তু আগের নিয়মেই আমরা অনুপাত থেকে তামা এবং দস্তার পরিমাণটা বের করে নিলাম। কিন্তু আমার কিন্তু অঙ্কে তামা এবং দস্তার অনুপাত বলে দিয়েছিল এবং টোটালের পরিমাণ বলে দিয়েছিল। সেই টোটাল থেকে অনুপাতের মাধ্যমে আমি কি করলাম? তামা এবং দস্তার পরিমাণটাও বের করে নিলাম। বোঝা গেল? নেক্সট যদি আমরা দেখি, দেখো এখানে কি বলেছে এবার, যে পিতলে, ওই পিতলে যদি 4 কিগ্রা তামা আরো মেশানো হয়, অর্থাৎ তামা এখন কত আছে? 20 আছে। আগেরটা কি বলে দিয়েছিল? আমাদের অনুপাত আকারে বলে দিয়েছিল, এই পরিমাণটা বের করতে বলেছিল, কিন্তু এখানে পরিমাণটা বলে দিয়েছে, অনুপাতটা বের করতে বলেছে। একই প্রসেস, শুধু অঙ্কটা ডাটা অন্য অ্যান্সার চেয়েছে। ওখানে পরিমাণ জানতে চেয়েছিল, এখানে অনুপাত জানতে চেয়েছে। বোঝা গেছে? প্রসেস কিন্তু এক, বরঞ্চ আগের প্রসেসটার থেকে এই প্রসেসটা আরো সহজ, বা এটা তাড়াতাড়ি অ্যান্সার বেরোবে। কি করে বলছি দেখো, আমাকে সিম্পলি বলে দিয়েছে 4 কিগ্রা তামা মিশিয়েছি। তো এখন তামা আমার কত আছে? 20 কিগ্রা। তো তার সাথে যদি আমি 4 কিগ্রা তামা মিশিয়ে দিই, তো এটা আমার 8ই থেকে গেল, কিন্তু এটা কত হয়ে গেল? 24, আর এটা হয়ে গেল কত? 8 হয়ে গেল। তাহলে এটা 24 এবং 8, তাহলে অনুপাত করে নাও। অনুপাত করলে কত হয়ে যাবে? এটা 8 দিয়ে যাবে, তাহলে 8 দিয়ে গেলে 8 3 24, 8 1 8, অর্থাৎ 3:1। এই 3:1ই আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো?
একই প্রসেস, দুটো ডাটা চেয়েছে বা দুটো আলাদা ডাটা দিয়েছে, দুটো আলাদা ডাটা জানতে চেয়েছে। ওখানে আমাকে জানতে চেয়েছিল যে তাদের পরিমাণ কত, অনুপাত দিয়ে দিয়েছিল। এখানে জানতে চেয়েছে অনুপাত কত, পরিমাণ দিয়ে দিয়েছে। সেম জিনিস, ঠিক আছে, প্রসেসটা শুধু একটু আলাদা হবে, বাকি টাইপ 1 2 তুমি ভাগ করে নিতে পারো, বা সেম টাইপের মধ্যেও দুটো অঙ্ক বলতে পারো। ঠিক আছে, বোঝা গেছে? আরেকটা বলে দেবো, দেখো 5 দিয়ে 7 যদি আমি করি, অনুপাতকে যোগ করলাম, মানে অনুপাতকে যা করবো সংখ্যাকেও তো আমরা তাই করবো। তাহলে 7 সমান 28 করলাম, 1 সমান 4 বেরিয়ে গেল, তাহলে 5 সমান 20 বেরিয়ে গেল, 2 সমান 8। বোঝা গেল? এটা তো আগে বলে এলাম। এবার 4 কিগ্রা তামা আবার আমি নতুন করে মেশাবো। তো আগে আমার তামার কত ছিল? 20 কিগ্রা, তার সাথে 4 কিগ্রা মিশিয়ে দেবো, তাহলে 24 হয়ে গেল, ওটা 8 হয়ে গেল। এবার অনুপাত করে নিলাম 3:1। বোঝা গেছে? সিম্পল অঙ্ক। এটা তুমি যদি আনুপাতিক ভাগাড়ের সাহায্যে করতে যেতে অনেক বড় হয়ে যেত অঙ্কটা, বুঝলো তো? কিন্তু আমি এখানে কিন্তু একদিক থেকে আনুপাতিক ভাগাড়ই করলাম, কিন্তু শর্ট ট্রিকের মাধ্যমে। বোঝা গেল? কারণ তোমাকে ভিএসও এক্সামে তো শর্ট টাইমের মধ্যে ম্যাথটা করে আসতে হবে। বোঝা গেছে? আশা করছি এটা বুঝতে পেরেছো। দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে, দেখো নেক্সট। দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে আজকের ক্লাসে। বলেছে 2 প্রকার স্ট্যান্ডার্ড স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 ও 7:15। এই 2 প্রকার স্ট্যান্ডার্ড স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্ট্যান্ডার্ড স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে। অর্থাৎ দুটো মিশ্রণ বলে দিয়েছে এবং একটা নতুন মিশ্রণ বলে দিয়েছে। ঠিক আছে, মানে প্রথম মিশ্রণ বলে দিয়েছে আমাদের কত? 3:8, দ্বিতীয় মিশ্রণ বলে দিয়েছে 7:15 এবং নতুন মিশ্রণ বলে দিয়েছে 3:7। দেখো মনে করে দেখো তো, এই অঙ্কটা অনেকটা ফার্স্ট অঙ্কের মতো কিনা বা ফার্স্ট টাইপের মতো কিনা। ওখানে একটা মাত্র বলে দিয়েছিল, এখানে দুটো বলে দিয়েছে, ব্যাস এইটুকুই পার্থক্য। তো দেখো এই দুটোকে কিভাবে একটাই নিয়ে আসা যায় সেটা আমরা শিখবো। আমি এখানে লিখে নিলাম প্রথমে যে এটা প্রথম মিশ্রণ, ঠিক আছে, এটা প্রথম মিশ্রণটা লিখছি না, দেখো এটা হচ্ছে দ্বিতীয়, আর নতুনটা এখানে হবে, এখানে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো নতুন, তাই তো। এবার প্রথম মিশ্রণ আমার কত বলেছে? 3:8। অর্থাৎ এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করি, দেখো 3:8 মানে হচ্ছে 3 বাই কত কত আছে 3 + 8, মাথায় রাখবে এটা। এখানে দ্বিতীয়তে কি আছে 7:15, অর্থাৎ 7/7 + 15। অর্থাৎ এটা অনেকটা সেই আনুপাতিক ভাগাড়ের মতো, যে অনুপাতের যে সংখ্যাটি প্রথমে থাকবে সেটা উপরে বাই আকারে বসে যাবে, অর্থাৎ লবে বসে যাবে, এবং নিচে হরে ওই দুটো সংখ্যার যোগফল বসবে। বোঝা গেছে? দেখো 3 আছে, ওখানে 3:8। অর্থাৎ এটা যদি আমি করি তাহলে 3/11 হয়ে যাবে তো। এবং এটা যদি করি তাহলে 7 আর 15 সাথে হচ্ছে তোমার 22। তাহলে এটা 3/11 হয়ে গেল, এটা 7/22। তাহলে এটা তো আমরা নিশ্চয়ই বলে দিতে পারবে। এটা প্রথমে কি আছে 3 আছে, তো 3/3 + 7 অর্থাৎ 3/10। এবার আমরা কি বলেছিলাম যে কোনাকুনি বিয়োগ করব, ব্যাস এটার সঙ্গে এটার বিয়োগ হবে, এটার সঙ্গে এটার বিয়োগ হবে, মিটে গেল। তো এটার সঙ্গে এটা প্রথমে আমরা বিয়োগ করব। দেখো এটার সঙ্গে যদি এটা বিয়োগ করি আমরা, তাহলে 3/11 থেকে 3/10 বিয়োগ হবে, তাই তো। 3/11 থেকে 3/10 এটা বিয়োগ হবে, মাইনাস করতে হবে। আর এদিকে যদি আমরা করি তাহলে এদিকে কি হবে 7/22 আছে, তাহলে 7/22 থেকে 3/10 এটা বিয়োগ করব। বোঝা গেল জিনিসটা, না বোঝা গেল না বলো? তাহলে এখানে আমাদের লসাগু কত হয়ে যাবে? এখানে আমাদের লসাগু হয়ে যাবে বিয়োগ ভগ্নাংশের বিয়োগ, আশা করছি সকলেই জানো, তোমরা ক্লাস 9 উঠে গেছো, আর এটা নতুন করে বলার কিছু নেই। তো এখানে 110 হয়ে গেল, তাহলে 11 × 10 110, তার মানে এটা 30 হয়ে গেল, আর এটা হয়ে গেল তোমার 33 হয়ে গেল, তাই তো। এদিকেও যদি আমি সেম প্রসেসে করি, দেখো এখানেও 110 লসাগু হয়ে যাবে। লসাগু গসাগুতে আমি শিখিয়ে এসেছি কিভাবে লসাগু গসাগু কিভাবে শর্ট ট্রিকে করতে হয়, কিভাবে ভেঙে ভেঙে করতে হয়, সমস্ত জিনিসটা শিখিয়ে এসেছি। তো এখানে আমরা দেখালাম না লসাগুটা। তো দেখো 22×5 110, অর্থাৎ 7×5 এদিকে 35 হয়ে গেল, আর এদিকে আমার হয়ে গেল 10×11, অর্থাৎ এই দিকে 33 হয়ে গেল, তাই তো। বোঝা গেল জিনিসটা? এদিকে আমার 22×5 110 হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে 5 সাথে 35, 10×11, তো আমরা 11×3 33। অর্থাৎ এখানে আমার কত হয়ে যাচ্ছে, দেখো আমি যদি লিখি এটা আমার চলে আসছে হচ্ছে 2/210, আর এটা চলে আসছে আমার কত, একটা চলে এলো 2/210, আর একটা চলে আসছে, দেখো আমি অনুপাত দিয়ে লিখবো এটা, আর একটা চলে আসছে 3 ধরে নাও 3/210।
110, ঠিক আছে, 3/110, তাহলে 110 কেটে যাবে, তার মানে অ্যান্সার কত হয়ে গেল? 2:3। এটা আমার রাইট অ্যান্সার হয়ে গেল। বলো বোঝা গেছে ম্যাথটা কিভাবে করালাম? বুঝতে পেরেছো সকলে? সেম জিনিস, যেমন প্রথম ম্যাথটা যেভাবে করিয়ে এসেছি সেই একই প্রসেস, ঠিক আছে, যে এখানে কি করলাম, আনুপাতিক ভাগের মতো একটা করলাম, শুধু এই জিনিসটা তোমাকে জানতে হবে যে এখানে কি করব আমি, এটা আছে। আমরা কি মাথায় রাখবে, অনুপাতে দুটো সংখ্যার মধ্যে এখানে যদি 3টে সংখ্যাও থাকতো, আমি কি করতাম, প্রথম সংখ্যাটাই উপরে দিতাম, অর্থাৎ লবে দিতাম, এবং হরে ওই 3টে সংখ্যা যোগফল হতো। বোঝা গেছে? যটা সংখ্যায় থাকুক প্রথম সংখ্যাটা লবে থাকবে, হরে বাকি যে সংখ্যা, বাকি নয় সমস্ত সংখ্যাগুলো যেগুলো আছে সেইগুলো যোগফল হবে। তো সেইভাবে আমি বসিয়ে নিলাম, এবং নতুন মিশ্রণটাও সেম প্রসেসে বসিয়ে নিলাম। এবার আমরা কি জানি, কোনাকুনি বিয়োগ হয়, তাই তো? তো কোনাকুনি বিয়োগ করে আমরা অনুপাতে কাটাকাটি করে নিলাম, তো চলে এলো 2:3। বোঝা গেছে? তো আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। দেখো নেক্সট অঙ্ক কি, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে, বলছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা কেজি বিক্রি করে 20% লাভ হবে। অর্থাৎ ভালোভাবে বুঝবে অঙ্কটা কিন্তু, বলছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের কত কেজি চিনি, 30 কেজি চিনি। অর্থাৎ 30 টাকা কেজি দরের কত কেজি চিনিটা আমাকে বলে দেয়নি, কিন্তু 40 টাকা কেজি দরের কত কেজি চিনি আছে, 30 কেজি, সেটা আমাকে বলে দিয়েছে। ওই দুটো যদি মিশ্রণ করি তাহলে এত টাকা কেজি দরে বিক্রি করা হয়, তাহলে এত % লাভ হয়, ঠিক আছে। অর্থাৎ আমাকে বিক্রয় মূল্যটা বলে দিয়েছে এবং লাভের পার্সেন্টেজটা বলে দিয়েছে। আমি এখান থেকে কি করব, ক্রয় মূল্যটা বের করে নেব, ঠিক আছে। আমি এখান থেকে তার ক্রয় মূল্যটা যদি বের করে নিই, তো দেখো এটা আমি লিখতে পারি 30.20, বা এখানে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে, ইন্টু 20% লাভ মানে 100 টাকা যদি আমি ধরে নিই, শতকরা অঙ্কে বুঝিয়েছিলাম, তাহলে 100 20% লাভ মানে 120, অর্থাৎ 120 নিচেতে হয়ে যাবে, ওপরে ক্রয় মূল্যটা হয়ে যাবে। অর্থাৎ লাভের পরিমাণটা নিচেতে হয়ে যাবে যখন ক্রয় মূল্য বের করবো, যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করব, লাভের পরিমাণটা নিচে হয়ে যাবে এবং ক্রয় মূল্যটা ওপরে হয়ে যাবে। অর্থাৎ দেখো 100 কেটে গেল, যদি কেটে দিই 0 0 কেটে গেল, 12 3 36, তাই তো, এবং 12 6 72, অর্থাৎ কত হয়ে গেল আমাদের 36 টাকা কিন্তু এখানে বেরিয়ে গেল, 36 টাকা পার কেজি। এটা আমরা কি করে ফেললাম, বের করে ফেললাম। এবার আমাকে কি বলেছে, সিম্পল জিনিস, যে 30 টাকা কেজি দরের আর একটা কত টাকা কেজি দর বলেছে, 40 টাকা কেজি দরের, দুটো কেজি দর আমি পেয়ে গেছি। তাহলে প্রথম মিশ্রণ সেই সেম জিনিস, প্রথম ইস্টু দ্বিতীয়, আর এখানে হয়ে যাবে নতুন। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসছে, তাহলে স্যার এই 30 কেজিটাকে কি করব? এই 30 কেজিটারও কাজ আছে, সেটা আমি লাস্টে বলছি। আগে আমরা মিশ্রণটা করে নিই এবং মিশ্রণটা করে কত অনুপাত হচ্ছে সেটা বের করে নিই। তো আমার প্রথম মিশ্রণে কত টাকা কেজি বলেছে, 30 টাকা কেজি বলেছিল, তাহলে এখানে 30 বসিয়ে দাও। দ্বিতীয় মিশ্রণে কত টাকা কেজি বলেছে, 40 টাকা কেজি দরে বলেছে, 40 টাকা কেজি বসিয়ে দাও। এবং নতুন মিশ্রণে কত টাকা কেজি বেরোলো, 36 টাকা পার কেজি আমার কিন্তু বেরিয়ে গেল। তো সেম জিনিস কোনাকুনি বিয়োগ করে দাও, এটা কোনাকুনি বিয়োগ করে 40 থেকে 36 বাদ দিলে 4 হয়ে যাবে, এটা যদি করে দিই 6 হয়ে যাবে। অর্থাৎ 4:6, এটা যদি আবার আমরা কাটি তো এটা হয়ে যাবে 2:3। বোঝা গেল? এটা কত হয়ে যাবে, 2:3 হয়ে যাচ্ছে। তো দেখো এবার আমাকে কি বলেছে, যে 30 টাকা কেজি দরের কত কেজি চিনি, 30 টাকা কেজি দরের আমার অনুপাত কত বেরিয়েছে 2, এটা কিন্তু আমাকে বলে দেয়নি কত কেজি চিনি, কিন্তু 40 টাকা কেজি দরের কত কেজি চিনি বলে দিয়েছে 30 কেজি। অর্থাৎ এখানে আমার অনুপাত আছে কত, 3। অর্থাৎ এই 3 মানেই তো 30, কারণ আমার অনুপাত কত বেরোলো, যে কত কেজি চিনি আছে, 3 অনুপাত চিনি আছে। অর্থাৎ 3 অনুপাত চিনি মানেই হচ্ছে কত কেজি চিনি, এই 30 কেজি চিনি। অর্থাৎ 3 মানে যদি 30 হয়ে যায়, সেম জিনিস, এটা বারবার বলছি তোমাদের, তাহলে 30/3 হয়ে যাবে সমান 10 হয়ে যাবে। এই জিনিসটা যে যত ধরতে পারবে, যে 3 মানে 30, 2 মানে 10, 5 মানে, এই জিনিসগুলো যে তত তাড়াতাড়ি মিশ্রণের অঙ্কে ধরতে পারবে না, বা অনুপাতের অঙ্কে, এই জিনিসটা সে তত তাড়াতাড়ি ম্যাথগুলো শর্ট ট্রিকের মাধ্যমে সলভ করে আসতে পারবে। বোঝা গেছে? এখানে অনুপাতে আমাকে 3 বলে দিয়েছে, অঙ্কে সেই 3 মানেই তোমার কত, 30, তো
তাহলে আমি সেইভাবেই করে দিলাম যে 3 মানে 30, তাহলে 1 মানে 30/3 মানে কত হয়ে গেল, 10 হয়ে গেল। তাহলে আমার এখানে কত অনুপাত আছে, 2, অর্থাৎ 2 মানে কত হয়ে যাবে, 2 গুণিত 10, অর্থাৎ আমার অ্যান্সার হয়ে যাবে কত, 20 কেজি। বোঝা গেল? তাহলে 30 টাকা কেজি দরের কত কেজি চিনি আছে, 30 টাকা কেজি দরের 20 কেজি চিনি আছে, অর্থাৎ এই 20 কেজি আমার এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তো আশা করছি এই ম্যাথটাও তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে। সেম জিনিস আমরা কি করলাম, প্রথমে শুধুমাত্র এই যে এটা বিক্রয় মূল্য দিয়েছিল, এখানে এটা লাভের পরিমাণ দিয়েছিল, সেখান থেকে ক্রয় মূল্যটা আমরা বের করে নিলাম। ঠিক আছে? এই ধরনের অঙ্কে ক্রয় মূল্য বের করার নিয়ম কি, যেটা বলেছে এটা দশমিক তোলার জন্য নিচে 100 করেছি, বাই যেটা পার্সেন্টেজ বলেছে, কত পার্সেন্ট লাভ বলেছে, 20% লাভ, অর্থাৎ আমি কি বলেছিলাম পার্সেন্টেজের অঙ্কে সর্বদা 100 ধরে নেবো। তাহলে 100 20% মানে 120, সেটা নিচে হবে, এবং ক্রয় মূল্য তাহলে কত, 100, তাহলে সেটা ওপরে হলো। এবার এটা কাটাকাটি করে আমার কত চলে এলো, 36 টাকা কেজি চলে এলো। এবার সেম জিনিস প্রথম দ্বিতীয় নতুন মিশ্রণ, সেম জিনিস তোমরা এই জায়গাটা হয়তো নতুন করলে, কারণ তোমরা লাভ ক্ষতি চ্যাপ্টার হয়তো তোমাদের করোনি, বা ক্লাস 8এও তোমাদের লাভ ক্ষতি চ্যাপ্টার নেই। ঠিক আছে? তো এই জিনিসটা আবার বলে দিচ্ছি, দেখো এটা তো তোমরা সিম্পল বুঝতে পেরেছো, দশমিক তুলে এখানে 100 করেছি। এবার আমি দেখো এই জিনিসটা আরেকবার ভেঙে দিচ্ছি, যে 100 টাকা যদি আমি কোনো জিনিসের ক্রয় মূল্য ধরে নিই এবং তার উপর যদি আমার 20% লাভ হয়, তাহলে 100 20% মানে কত, 20, তো 100 20% মানে 20, অর্থাৎ 100 টাকা আমি একটা বই কিনেছি 100 টাকায়, বা আমি একটা বই বিক্রি করলাম 100 টাকায়, যে বইটা আমি কিনেছিলাম কত, 100 টাকায় কিনেছিলাম, ভালোই বুঝবে, 100 টাকা আমি একটা বই কিনেছিলাম এবং সেটা 20% লাভে বিক্রি করতে চাইছি, অর্থাৎ 100 টাকার উপর 20% লাভ করতে চাইছি, অর্থাৎ 100 টাকার উপর 20% লাভ মানে হচ্ছে 20 টাকা, অর্থাৎ বইটা আমি বিক্রি করবো কত টাকায়, 100 + 20 সমান 120 টাকায়। তো 120 টাকা আমার এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হয়ে যাবে, তাই তো? তাহলে 120 যদি আমার বিক্রয় মূল্য হয়ে যায়, তাহলে ক্রয় মূল্য আমার কত, ক্রয় মূল্য বা সিপি বা কস্ট প্রাইস আমার কত হয়ে যায়, এই 100 হয়ে যায়। তার জন্য যখনই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করব, তখন কি হয়ে যাবে, CP/SP হয়ে যায়। বোঝা গেছে? এই নিয়মটা বোঝা গেছে? যখনই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করব, সেটা যেটা বলে দিয়েছে বিক্রয় মূল্য, সেটা ইনটু যেটা এখানে থাকবে সেটা বাই CP/SP। ওকে, এইভাবে আমরা কিন্তু বের করে নিতে পারি। এবার সেম জিনিস প্রথম দ্বিতীয় নতুন কাটাকাটি হয়ে গেল, এই বিয়োগ হয়ে গেল, এবার তোমাদের অনুপাত বেরিয়ে গেল, সেম জিনিস 3 = 30, 1 = 10, 2 মানে 20। বোঝা গেছে? ভালোভাবে বুঝবে কিন্তু, না বুঝে যাবে না। আর খাতা পেন নিয়ে অবশ্যই বসেছো তো সবাই, আমি প্রতিদিন কিন্তু বলবো না, ম্যাথ ক্লাস মানেই তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা খাতায় লিখবে, কারণ ম্যাথ কিন্তু কষে দেখতে হয়। ঠিক আছে? মুখে মুখে বা এইভাবে ভিডিও দেখে নিলাম ম্যাথ হয়ে গেল, এইভাবে কিন্তু হয় না। ঠিক আছে? ভিডিওটা যখন যাবে, যারা মিশ্রণ চ্যাপ্টার আগে করেছো তারা অবশ্যই ভিডিওগুলি পজ করে আগে অঙ্কটি করবে, অ্যান্সার চেক করবে, তারপর অঙ্কটা পুরোটা মিলিয়ে নেবে যে আমি স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করেছি কিনা, বা আমার সবকিছু ঠিক আছে কিনা। বোঝা গেল? নেক্সট 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। নেক্সট তোমরা দেখো যে 6 নম্বর প্রশ্ন কি আছে, যে 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণ 30%, এক ব্যক্তি মিশ্রণের 20 লিটার এক গ্রাহককে দিয়ে দিল এবং তারপর 20 লিটার জল যোগ করলেন। আচ্ছা, তার মানে কি বলেছে দেখো, যে একটা বালতিতে ধরো দুধ এবং জলের মিশ্রণ আছে কত, 70 লিটার, অর্থাৎ একটা বালতির মধ্যে দুধ এবং জল মিক্সড করে যে আয়তন হচ্ছে সেটা বা পরিমাণ হচ্ছে সেটা হচ্ছে 70 লিটার। বোঝা গেল? এবার কি বলেছে, যে ওই ব্যক্তি মিশ্রণের 20 লিটার এক গ্রাহককে দিয়ে দিল। এটা প্রথম এই লাইনটা, এই তার পরিমাণ 30%, এই লাইনটা আমরা প্রথমে অ্যাভয়েড করব। ঠিক আছে? কেন সেটা আমি অঙ্কের মধ্যে বলছি। এক ব্যক্তি কি বলেছে, তাহলে মিশ্রণের 20 লিটার এক গ্রাহককে দিয়ে দিল, অর্থাৎ তার কাছ থেকে কেউ দুধ কিনতে এসছে, সে ওই দুধ এবং জলের যে 70 লিটার যে দুধ এবং জলের মিশ্রণ ছিল, সেখান থেকে 20 লিটার সে কি করলো, দুধ বলে একজনকে বিক্রি করে দিল। বোঝা গেছে? এবার তারপর কি করলো, 20 লিটার জল যোগ করলেন এবং তারপরে তার মধ্যে 20 লিটার দুধ এবং জলের মিশ্রণ নিয়ে নিল এবং 20 লিটার জল যোগ করে দিল, অর্থাৎ সেখানে এখন কি মানে দুধের থেকে জলের পরিমাণ বেশি হলো না কম হলো, না কত পার্সেন্টেজ হলো, সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? অর্থাৎ 20 লিটার কিন্তু সে দুধ জল দিয়ে দিল এবং আবার 20 লিটার সেখানে জল মিক্স করে দিল, অর্থাৎ দুধের পরিমাণ বেশি রইলো না জলের পরিমাণ বেশি রইলো, নাকি দুধ এবং জল উভয়ের পরিমাণ সমান রইলো, সেই শতকরা কত পরিমাণ থাকলো সেটাই আমাদের বের করতে বলেছে। তো দেখো প্রথমে আমাদের কি বলে দিয়েছে, যে দুধ এবং জলের মিশ্রণ যেটা আছে, ঠিক আছে, কত কি অনুপাত আমরা প্রথমে দেখবো না, মিশ্রণটা কত বলেছে, 70 লিটার মিশ্রণ আছে তো এর মধ্যে আমরা কত লিটার গ্রাহককে দিয়ে দিয়েছে, এর মধ্যে 20 লিটার কি করেছে, গ্রাহককে তিনি দিয়ে দিয়েছেন।
তাহলে আর তার কাছে কত বেঁচে আছে, তার কাছে 50 লিটার দুধ এবং জলের মিশ্রণ বেঁচে আছে। তো 50 লিটার দুধ এবং জলের মিশ্রণ বেঁচে আছে, এটা বোঝা গেছে আগে বলো। যে 70 লিটার তার কাছে ধরো দুধ এবং জলের মিশ্রণ ছিল, অর্থাৎ যে মিশ্রণটা ছিল তার মধ্যে সে 20 লিটার মিশ্রণ একটা গ্রাহককে দিয়ে দিয়েছে, তার মানে তার কাছে এখন আর 50 লিটার মিশ্রণ আছে। এবার এই 50 লিটার মিশ্রণের মধ্যে কত দুধ আছে এবং কত জল আছে এটা আমি আগে বের করবো। যদি আমি এখানে আগে এই 30% মানে দুধ কত পরিমাণ সেটা বের করে নিতাম, তাহলে আমার ওখান থেকে আবার এই 20টা বাদ দিতে হতো, মানে একই জিনিস আমাকে ডবল করতে হতো, ঠিক আছে। তো তার জন্য আমি প্রথমে 70 লিটার থেকে 20 লিটার বাদ দিয়ে দিলাম, হয়ে গেল আমার কত 50 লিটার। এবং এবার আমি দুধ জলের পরিমাণ বের করব। তো আমি এখানে লিখছি দেখো দুধ ইস টু জল, অর্থাৎ দুধ আমাকে কত বলে দিয়েছে 30% নাকি, জলের মিশ্রণে জলের পরিমাণ 30% বলেছে, সরি দুধের পরিমাণ নয়, বলেছে জলের পরিমাণ আমাকে বলে দিয়েছে 30%, অর্থাৎ 50-এর 30%, 50-এর 30% কত বলো, 50-এর 30% অর্থাৎ 50 গুণিত 30/100 0 0 0 0 কেটে গেল, তার মানে হয়ে গেল কত 15%, তাই তো। তার মানে 15 লিটার, সরি এটা 15% নয় 15 লিটার, অর্থাৎ 50 লিটারের মধ্যে 15 লিটার আমার কি বেরিয়ে গেল, জল বেরিয়ে গেল। তাহলে কত লিটার দুধ আছে সেটা আমি দুই ভাবে বের করতে পারি। একটা যে 50 থেকে আমি যদি 15 বাদ দিয়ে দিই তাহলে বেরিয়ে যাবে, আবার কত পার্সেন্ট আমাকে জল বলেছে 30%, আমরা কি জানি পার্সেন্টেজ মানে মোট কত 100%, তাহলে 100% থেকেও যদি আমরা 30% বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে কত 70%, অর্থাৎ সেখান থেকেও আমি বের করে নিতে পারি যে 50-র 70% মানে কত, দেখো 0 0 0 0 সেম প্রসেস কেটে গেল, কত হলো 35, অর্থাৎ 35। আবার এটা আমি 50 থেকে 15 যদি বাদ দিয়ে দিতাম তাহলেও আমার কি চলে আসতো, এই 35ই চলে আসতো। বোঝা গেল জিনিসটা। তার মানে দুধ এবং জলের পরিমাণটা আমরা কি করলাম, বের করে নিলাম। এবার আমাদের প্রসেস কি আছে, এবার দেখো আমাদেরকে বলেছে যে তারপর ওই মিশ্রণে আবার কি করা হলো 20 লিটার জল যোগ করে দেওয়া হলো, অর্থাৎ এখন আমাদের দুধ আছে 35 লিটার এবং জল আছে 15 লিটার, সেখানে যদি আমরা আরো 20 লিটার জল যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে কত 15 + 20, আর এটা 35 ছিল 35ই থাকবে, এটা তো কোনো মিশ্রণে দুধের পরিমাণ তো আর বাড়ানো হয়নি, শুধু জল বাড়ানো হয়েছে, তাহলে এটাও 35 হয়ে গেল, এটাও 15 আর 20 35 হয়ে গেল। তাহলে ওই মিশ্রণে দুধের শতকরা পরিমাণ কত, আচ্ছা দুটো পরিমাণ সমান হয়ে গেছে, এটাও 35% ওটাও 35%, তাহলে শতকরা মানে কি 100, তাহলে 100কে আমরা কত করলে সেটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে 50, এটা 50% আছে, এটা 50% আছে। বা যদি ওইভাবে বুঝতে না পারো আমি তোমাদের আরেকটা প্রসেসে করে দিচ্ছি, দেখো দেখবে যদি এভাবে অনেক হয়তো বুঝতে পারলে না। আচ্ছা আমাকে বলো তো টোটাল মিশ্রণটা কত আছে, 35 35 70 লিটার টোটাল মিশ্রণ, তো এখানেই করছি দেখো টোটাল মিশ্রণটা কত 70 লিটার বটে, এবং কি বলেছে সেখানে দুধের শতকরা পরিমাণ, অর্থাৎ দুধের শতকরা পরিমাণ কত আমার এখানে বলো তো, দুধের পরিমাণটা কত, শতকরা আমাকে বের করতে বলেছে, তাহলে দুধের পরিমাণ কত আমার 35 লিটার, তাহলে দুধের পরিমাণ 35 লিটার, টোটাল দুধ এবং জলের মিশ্রণ 70 লিটার, অর্থাৎ 35/70 ইন্টু শতকরা যেহেতু আমাকে জানতে চেয়েছে তাই হয়ে যাবে 100, অর্থাৎ 35 দুগুণে 70 2 50, অর্থাৎ আমার কি হয়ে গেল 50% এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল। আমি এই জিনিসটাই বলছিলাম যে ধরো একটা বালতিতে 70 লিটার মিশ্রণ আছে, তার মধ্যে 35 লিটার জল 35 লিটার দুধ, তাহলে কত পার্সেন্ট দুধ এবং কত পার্সেন্ট জল, 50% দুধ 50% জল, এটা আমরা এটা না বের করেও কিন্তু করে দিতাম। একটা কথা মাথায় রাখবে, ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন এই সমস্ত যে সমস্ত এক্সামে তোমাকে অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসে বা ওএমআর সিটে অ্যান্সার করতে হয় বা সিবিটি টেস্ট হয়, কম্পিউটারে অবজেক্টিভ টাইপে অ্যান্সার করতে হয়, সেই সমস্ত ম্যাথের ক্ষেত্রে বা যে কোনো ম্যাথের ক্ষেত্রে তুমি বলতে পারো, কারণ যে সমস্ত ম্যাথগুলো তোমরা একাডেমিকে বা ক্লাস 8-9 যে ম্যাথগুলো করছো, ক্যালকুলেশন ট্রিক যার যত ভালো হবে সে কিন্তু তত তাড়াতাড়ি ম্যাথটা করে আসতে পারবে। অনেক আছে আমার প্রথম কথা বুঝতে পেরে গেছে হ্যাঁ 50%, তাদেরকে এই প্রসেসটা কিন্তু করতে হবে না, অর্থাৎ তাদের 2 থেকে 3 সেকেন্ড কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে। বোঝা গেছে। টাইম ম্যানেজমেন্ট কিন্তু সমস্ত স্কলারশিপ এক্সামগুলোর ক্ষেত্রে, সেটা এমএমএসি বলো বা ভিএসও বলো বা যে কোনো এক্সাম বলো যেগুলো অবজেক্টিভ টাইপ এক্সাম, সমস্ত ক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা দারুণ জিনিস বা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলতে পারো। হয়তো তুমি সেখানে সমস্ত প্রশ্নের অ্যান্সার জানো কিন্তু টাইমের জন্য সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু করে আসতে পারবে না। তাই যে যত শর্ট ট্রিকের মাধ্যমে ম্যাথ করে আসতে পারবে বা যার স্পিড বা স্কিল যার যত বেশি হবে সে কিন্তু অন্যদের থেকে আরও এগিয়ে থাকবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তুমিও ম্যাথ জানো সেও ম্যাথ জানে, ডিফারেন্স কি, সে শর্ট ট্রিকের মাধ্যমে জানে বা তার স্কিল বেশি আছে এবং তুমি
ডেপথ হয়তো তোমার ক্লিয়ার, অনেক বেশি ক্লিয়ার তার থেকে, কিন্তু এই এক্সামের ক্ষেত্রে কিন্তু যার স্কিল এবং শর্ট ট্রিক বেশি আছে সে কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যাবে। বোঝা গেছে? তো মিশ্রণের যে সকল টাইপগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে বা এবছর আসতে পারে, মোটামুটি সমস্ত টাইপ নিয়ে আমি আলোচনা করে দিলাম। এবার তোমরা আমাকে অবশ্যই কমেন্টে একটা জিনিস জানাবে যে পরের ক্লাস থেকে তোমরা এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোই চাও, নাকি মিক্সড প্র্যাকটিস ক্লাস চাও ম্যাথের, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের একটি ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।